হ্যালো বন্ধুরা, আজকে আমি যে কী রান্না করছি বন্ধুরা সেটা আপনাদেরকে নিজেই বলতে পারবো না, কারণ আমি নিজে জানি না আমি কী করছি। তো মাশরুমগুলোকে প্রথমে একটু গরম জলে দিয়ে দিয়েছি, তারপরে কড়াই তেল গরম করতে দিয়েছিলাম, তাতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের কুচি। এবার এগুলোকে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। নাড়ি চাড়িয়ে নেবার পর একটু লাল লাল করতে হবে। তো আজকে যে আমি কী রান্না করব আমি নিজে জানি না। কেন বললাম, তার কারণ হচ্ছে রাত্রেবেলায় রুটির সাথে রান্নাটা যে কী হবে সেটা ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যায়। আর এটা শুধু আমার নয়, সব যারা গৃহিণী আছে তাদেরই সবার মাথায় টেনশন যে প্রত্যেক দিন দুবেলা কী রান্না হবে। তো আজকে বাড়িতে যা যা ছিল তাই দিয়ে একটা রান্না করব ভাবলাম। তো রান্নাটা কী হবে আমি জানি না, তো সঙ্গে আপনাদের সাথেও শেয়ার করি, দেখি কী রকম হয়। তো ডুমো ডুমো করে পেঁয়াজগুলোও কেটে দিয়ে দিলাম ওর সঙ্গে। তো আগে কথাটা সেরে নিই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো পেঁয়াজগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম, সেগুলোকেও কেটে নিয়েছি। আপনারা কি ভাবছেন আমি চিলি মাশরুম বানাচ্ছি? আরে না, চিলি মাশরুম বানাইনি। আমি কি বানাচ্ছি আমি নিজেই জানি না। চলুন আপনারাও দেখে নিন আমি কী বানাচ্ছি। তো এইভাবে কিছুটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি একটা এক্সপেরিমেন্ট করছি, তো আপনারাও সঙ্গে থাকুন আমার এক্সপেরিমেন্টের। একটু নরম নরম হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, বা পরিমাণ মতো নুন বলতে পারেন। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রত্যেক দিন দুবেলা হচ্ছে এই চিন্তা, কী রান্না হবে। ভাতের সাথে কী রান্না হবে, রুটির সাথে কী রান্না হবে, প্রত্যেক দিন এই চিন্তা করে করে মাথা খারাপ হয়ে যায়। তো আজকে যা ছিল বাড়িতে তাই দিয়ে একটা কিছু বানাবার চেষ্টা করলাম, তো সেটা এটা। তো দিয়ে দিলাম একটা টমেটোকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার এই রান্নাটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আমি জানি না কেমন হবে, তো আপনাদের বলবো কেমন হবে। একটু নরম হয়ে গেছে, এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব কালারফুল লাগছে দেখতে, গ্রিন রেড পেঁয়াজের কালারটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো আলু সিদ্ধ, কেটে কুচি কুচি করে নিয়েছিলাম। আলু সিদ্ধগুলোকেও দিয়ে দিলাম এর ভিতরে। তাহলে তো বুঝলেন এটা চিলি চিকেন নয়, বা চিলি মাশরুম নয়, এটা সরি, চিলি মাশরুমে তো আলু দেয় না। তো আলুও দিয়ে দিলাম আমি। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা খুলে নিলাম। কালারটা দেখতে কিন্তু ভালো লাগছে না, সব রকম কালার মিক্স করা আছে, রেড গ্রিন ইয়েলো সব কিছু। তো আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনের যে পেস্টটা সেটা, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে ধনে গোলমরিচের গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা পরিমাণ মতন দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু কম কম লাগছিল তাই। তো এবার মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এবার একটু ঢাকা করে রেখে দেবো। দেখুন ঢাকা খোলার পর মশলাটা থেকে জল ছেড়ে দিয়েছে, এই যে দেখুন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মাশরুমগুলো, যেগুলো গরম করে রেখেছিলাম একটু, সেই মাশরুমগুলো। কড়াইটা নতুন তো, আর স্টিলের কড়াই, তাই নিচটা তাড়াতাড়ি লেগে যাচ্ছে। গ্যাসটা লো ফ্লেমে করছি তাহলেই ঠিক, একটু হাই ফ্লেম করে দিলেই কড়াইটার নিচটা একটু লেগে যাচ্ছে। আর এই যে ধোঁয়াটা, এই যে বাষ্পটা, এইটা আমার বড় বিরক্ত লাগে। ক্যামেরার সামনে শুধু চলে আসে বাষ্পটা। এই যে আমি একটু জল দিলাম, জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে
আবারও আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখুন আমার রান্না রেডি। চিলি মাশরুম নাকি মাশরুমের তরকারি যা বলতে পারেন। তো এবার নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর আবার ভালো করে গরম মশলাটা নাড়িয়েছে। কালারটা কিন্তু দারুণ এসেছে। আর বন্ধুরা সত্যি কথা বলতে খেতেও দারুণ হয়েছিল। রুটির সাথে খেয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা একবার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না। আমি যে এক্সপেরিমেন্টটা করলাম, এক্সপেরিমেন্টটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো এই যে আমার রান্না রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয়। রুটির সাথে জাস্ট জমে গেছিলো, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের রান্নাটা কেমন লেগেছে আমার অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও করতে খুব উৎসাহ দেয়। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। টাটা বন্ধুরা, খুব ভালো থাকবেন।